আমার স্ত্রী একজন ডিমেনশিয়া রোগী, সে আমাকে ছাড়া আর কাউকে চেনেও না, বুঝেও না। স্ত্রীর সঙ্গে অকৃত্রিম ভালোবাসার বন্ধনে যুক্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্ত্রী তাকে ছাড়া অন্য কাউকে চিনতে পারেন না। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা জানিয়েছেন। ডক্টর ইউনূস বলেন, আমার স্ত্রী একজন ডিমেনশিয়া রোগী। সে এখন কোনো কিছু মনে রাখতে পারে না এবং বলা যায় কিছুই বোঝে না। তার দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণই আমার ওপর, কারণ আমাকে ছাড়া সে অন্য কাউকে চেনে না। তাকে খাওয়ানো থেকে শুরু করে বাথরুমে নিয়ে যাওয়া সবকিছু আমাকেই করতে হয়। তিনি আরো বলেন, আমি না থাকলে তার অবস্থাটা কি হবে। সে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিল। এখন সে ডিমেনশিয়া রোগী। সে এখন সম্পূর্ণ অসহায় একজন মানুষ, বলতে পারেন শিশুর মতো মানুষ। ব্যক্তিগত জীবনে এটি ছিল ডক্টর ইউনূসের দ্বিতীয় বিয়ে। 1967 সালে তিনি যখন ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন, সে সময় তিনি রাশিয়ার ভেরা ফরস্টনকোর সাথে পরিচিত হন, যিনি ওই বিশ্ববিদ্যালয়ের রাশিয়ান সাহিত্যের একজন ছাত্রী ছিলেন। ভেরা ফরস্টনকোর সাথে ডক্টর ইউনূস 1970 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে 9 বছর পর 1979 সালে চট্টগ্রামে তাদের মেয়ে মনিকা ইউনূসের জন্মের কয়েক মাস পরেই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তাদের মেয়ে মনিকা নিউ ইয়র্ক সিটিতে একজন শাস্ত্রীয় গানের শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর ডক্টর ইউনূস আফরোজি ইউনূসকে বিয়ে করেন, যিনি তখন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের একজন গবেষক ছিলেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তাদের মেয়ে ডিনা আফরোজ ইউনূস 1986 সালে জন্মগ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত তিনি। সেই সাথে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেলের শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি বিশ্ব খাদ্য পুরস্কার সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে আসেন। 1949 সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 শিক্ষার্থীদের মধ্যে 16তম স্থান অধিকার করেন। পরে যখন তিনি চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন, তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। স্নাতক শেষ করার পর 1961 সালে তিনি চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। একই সময়ে পাশাপাশি তিনি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটির প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে যুক্ত হন।